আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি হলো বেগুন দিয়ে আমি রুই মাছ রান্না করবো। তো পুরো রেসিপির জন্য সবাই সাথে থাকবেন প্লিজ। তো আজকে আমি বেগুনের জন্য মশলাটা আমি আগে থেকে করে নিয়েছি। যেখানে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছি, বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর রসুন বাটা দিয়ে দিয়েছি বেশি করে। বেগুন একটু, যেহেতু অ্যালার্জির খাবার, একটু বেগুনি একটু রসুনটা বাড়িয়ে দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। দিয়ে একটু আদা বাটা তেমন একটা দেওয়ার প্রয়োজন মনে করিনি, আদা বাটা দেওয়া হয়নি, তো রসুনটা দিছি। এরপর আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা ওর ভিতরে কষা নিয়েছি। একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষা নিয়েছি। তো কষা নিয়ে এর পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে মাছটাও কষাই, খুব ভালো করে কষা নিয়ে এখন মাছটা তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখন বেগুন। তো বেগুনগুলো দিয়ে আমি খুব ভালো করে আমি অনেক ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া একদম স্লাইস করে কাটা ছাড়া, মানে বড় বড় খাওয়া, একদম বড় বড় কাটা পছন্দ করেন, তো আমি একদম ছোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে বেগুন একটু গলে গিয়ে দেখতে পাচ্ছেন আমি কষাইতে কষাইতে মানে বেগুনটা একদম গলিয়ে গিয়েছে। আপনারা চাইলে আর একটু বড়ো করতে পারেন। তো আমার বেগুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এখন আমি একটু ঢাকনা দিব, কারণ এখানে ভালো করে পানি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে একটু বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এরপরে খুব সুন্দরভাবে একটা বলক এসে গেছে। এরপর এখানে আমি মাছটা দিয়ে দিব এখন, কারণ যেহেতু আমার এখানে বেগুন বলক আসে, তার বেগুন অনেকটা কষাইতে কষাইতে অনেকটা হয়ে গেছে। এরপরে মাছটাও আমি খুব ভালো করে কষাই নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দুইটাই মোটামুটি হয়ে গেছে। এখন কিছুক্ষণ রান্না করলে রান্নাটা হয়ে যাবে। তো কেমন হচ্ছে আমার রান্নাটা, সবাই প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওতে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি মাছটা দিয়ে মাছটা এই পাশ ওপাশ করে সবগুলো পুরো কড়াইতে ছড়াই দিলাম। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আবার ক্যামেরার আউটসাইডে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, আপনারা চাইলে না দিলেও পারবেন, কারণ একটু ঝাল ঝাল লাগলে বেগুনটা ভালো লাগে। রুই মাছটা বেগুনের সাথে খুব সাজে, খুব ভালো লাগে। বেগুন দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। অন্য অন্য কোনো মাছ থেকেও বেগুনটা দিয়ে রান্না করলে প্রচুর মজা লাগে। তো আজকের মতো তো খুব ভালো করে আমি বেগুনের রান্নার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাটাও শেষ। এখন আমি খাবার খেয়ে বিকালে চলে আসলাম। রান্নাটা শেষ করতে করতে আমার খিদে লেগে গেছে। তো আমি এখানে কিছু জর্দাবাত করলাম। জর্দাবাতটা আপনার ভিডিও চাইলে ইনশাল্লাহ আমি দেবো। তো আমি জর্দাবাতটা আমার মেয়ে স্পেশালি পছন্দ করে, তো মেয়েকেও দিয়ে দিলাম। তো মেয়ে খেয়ে আসলে রান্না শেষ করতে করতে আসলে খিদে লেগে যাওয়ার পরেই বাচ্চাদেরকে দিলাম। এরপর আমরা বিকেলবেলা আবার ঝালমুড়ি খেলাম, যেহেতু বৃষ্টির সময়, এখন বৃষ্টি, চারোদিকে বৃষ্টি আর বৃষ্টি। তো ঝালমুড়ি দিয়ে চা খেলাম, খুব ভালো লেগেছে। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।